বৃষ্টি পড়ছে, সাপের উপদ্রব। আসুন জেনে নিই সাপে কামড়ালে তার ম্যানেজমেন্ট কি হবে। একটা রিসার্চে দেখা গেছে যে সাপে কামড়ালে কিন্তু সবসময় মানুষ পয়জনের জন্য মরে না বা সাপের কামড়ের জন্য মরে না। কেন মরে? অ্যাংজাইটির কারণে মরে। মানুষ ভয়েই মরে যায় যে আমাকে তো সাপে কামড়েছে, আমি তো আর বাঁচবো না। কিন্তু আমাদেরকে সবসময় একটা জিনিস মাথাতে রাখতে হবে যে নট অল স্নেকস আর ভেনোমাস অ্যান্ড নট অল বাইটস আর পয়জনাস। সো আমাদেরকে সবসময় এটা মাথায় রাখতেই হবে, বা আমার পাশের কাউকে যদি সাপে কামড়ায় সেই রিঅ্যাসুরেন্স আমাকে তাকে দিতে হবে যে তুমি মরবে না। তোমাকে যদি সাথে সাথে হসপিটালে ট্রান্সফার করা হয়, তুমি যদি প্রপার ট্রিটমেন্ট পাও, তাহলে তুমি বেঁচে যাবে। আর এই রিঅ্যাসুরেন্সটা যখন আমার পাশে কেউ থাকবে না, আমি একা থাকবো, তখন নিজেকেও দিতে জানতে হবে। এবার তো আমি বুঝে নিলাম যে আমাকে হসপিটালে যেতে হবে। হসপিটালে যাওয়ার আগে আর একটা কাজ আছে। সেটা কি? সেটা হচ্ছে ইমোবিলাইজিং দ্য লিম্ব। মানে যেখানে কামড়েছে সেই জায়গাটাকে, মনে করলাম হাতে কামড়েছে, তো হাতটাকে আমাকে কি করতে হবে? ইমমবিলাইজ করতে হবে। ওকে, কিভাবে ইমমবিলাইজ করব? আগেকার দিনের ট্র্যাডিশনাল যে মেথড ছিল, একদম টাইট করে বেঁধে নিত না, ওই রকম করলে কিন্তু একদমই চলবে না। কি করতে হবে? একটা স্প্লিন্ট নিতে হবে, স্প্লিন্ট জাতীয় কিছু, ধরা যেতে পারে কোনো স্কেল হতে পারে বা কোনো কাঠ হতে পারে, যদি যেটা হাতের সামনে থাকবে সেই রকম কিছু নিতে হবে। আর ব্যান্ডেজ নিতে হবে। ব্যান্ডেজ তো সবসময় আমাদের হাতের কাছে থাকে না, তো যে কোনো কাপড়ের টুকরো নিয়ে নেওয়া যেতে পারে। ধরলাম যে এই হাতটাকে আমি ইমোবিলাইজ করব। ওকে, তো সেই স্প্লিনটাকে এইভাবে দিয়ে তার চারিদিকে র্যাপ করতে হবে। সেই কাপড়ের টুকরোটাকে অ্যাজ এ ব্যান্ডেজ র্যাপ করতে হবে সেই স্প্লিন্টের চারিদিকে। এমনভাবে র্যাপ করব যাতে সেটা এমন হয় যে তার ভেতর দিয়ে আমি একটা ফিঙ্গার ক্রস করাতে পারছি। ইট শুড বি নাইদার টু লুজ অর নট টু টাইট। ওকে, তো এমনভাবে করতে হবে। আর এর পারপাসটাই হচ্ছে যে আমাদের যে সুপারফিশিয়াল লিম্ফ নোডসগুলো আছে, লিম্ফ্যাটিক্সগুলো আছে, সেইগুলোকে ব্লক করা। ঠিক আছে, আমি এমন টাইট করে বেঁধে দেব না যাতে আমাদের ব্লাড সাপ্লাই, আমাদের আর্টেরিয়াল সাপ্লাই ব্লক হয়ে যায়। তাহলে কিন্তু আমাদের বেনিফিটসের জায়গায় অনেক বেশি হার্ম হয়। এই যে বললাম একদম টাইট করে র্যাপ করা যাবে না, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে যখন আমরা খুব টাইট করে বেঁধে নিচ্ছি, তখন আমাদের আর্টেরিয়াল অ্যান্ড ভেনাস বোথ ব্লাড সাপ্লাই কিন্তু কাট অফ হয়ে যাচ্ছে। ওকে, তো এই কাট অফ হয়ে যাওয়ার জন্য আমাদের যদি এখানে বাইট হয়, এখানে যদি আমি র্যাপ করি টাইট করে, তো এই পোর্শনটা যে আছে এখানে কিন্তু আর্টেরিয়াল ব্লাড সাপ্লাই ও ভেনাস ব্লাড সাপ্লাই একদম ব্লক হয়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে? এখানে সোয়েলিং ডেভেলপ করবে। ওকে, যখন হসপিটালে যাওয়ার পর এই যে এই বাধাটা খোলা হবে, তখন কিন্তু সাডেনলি কি হবে? যে পয়জনাস ব্লাডটা আছে একটা জায়গায় তো আছে, এখানে আছে, তো একদম কি বলবো, ফোর্সফুলি আমাদের ব্লাড সার্কুলেশনের সঙ্গে সেই পয়জনটা মিশে যাবে, যার ফলে কিন্তু ডেথও হতে পারে। আমি ধরেই নিলাম কেউ ভুল করে সেই কাজটা করেই ফেলেছে, একদম টাইটলি বেঁধেই ফেলেছে। তখন আমি কি করব? সে যখন হসপিটালে আসলো, তখন যদি এইখানে বাইট হয়, যেটা আমি বললাম, তো এই জায়গাটাতে আমাকে কি করতে হবে? আমাদের যে বিপি কাফটা আছে সেটাকে বেঁধে ইনফ্লেট করতে হবে। ওকে, ইনফ্লেট করার পর ধীরে 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 সেটাকে যখন এই যে টাইটলি যে র্যাপ করা আছে সেটাকে আস্তে আস্তে খুলতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে খুলে এই বিপি কাফটাকে ধীরে 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 একদম স্লোলি কি করতে হবে? ডিফ্লেক্ট করতে হবে, সো দ্যাট এই যে সাডেনলি এই পয়জনাস ব্লাডটা দুম করে না ব্লাডের মধ্যে মিশে যেতে পারে। এটা হচ্ছে তার সলিউশন। ওকে, এবারে আমাকে কি করতে হবে? পেশেন্ট ম্যানেজমেন্টের মধ্যে আসবে ভাইটালস, অবশ্যই ভাইটালস আসবে। বিপি চেক করতে হবে, পালস চেক করতে হবে, টেম্পারেচার চেক করতে হবে। আর একটা জিনিস কি করতে হবে? রেসপিরেশন। এই রেসপিরেশনের ক্ষেত্রে এখানে আর একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে সিঙ্গেল ব্রেথ কাউন্ট। ওকে, সিঙ্গেল ব্রেথ কাউন্টটা কি? সেটা হচ্ছে একটা শ্বাস নিতে, লম্বা শ্বাস নিতে বলতে হবে পেশেন্টকে।
একটা শ্বাস নিয়ে তারপরে 1 to 30 আপ টু 30, ঠিক আছে, লাইক 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে আপ টু 30 কাউন্ট করতে বলতে হবে। আমাদের নর্মালি আপ টু 30 কাউন্ট করার ক্যাপাবিলিটি থাকে। এটা যদি 20-র নিচে হচ্ছে তার মানে কিন্তু তার রেসপিরেটরি ডিস্ট্রেস হওয়ার চান্সেস হাই। আর আরেকটা জিনিস হচ্ছে তাকে নিউরোটক্সিক স্নেকে হয়তো কামড়েছে, সেই কারণের জন্য রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। পয়জনাস স্নেক আমাদের মেনলি দু ধরনের হয়, একটা নিউরোটক্সিক আর একটা হচ্ছে হিমোটক্সিক স্নেক। হিমোটক্সিক স্নেক কামড়েছে কিনা সেটা জানার জন্য আমাকে একটা ক্লট টেস্ট করতে হবে। ক্লট টেস্টটা কিরকম, একটা ফ্রেশ ব্লাড স্যাম্পল নিতে হবে, লাইক 3 to 5 cc মতো ব্লাড নিতে হবে, সেটাকে একটা ক্লিন বটলে, কাচের বটলে নিতে হবে, নিয়ে 20 মিনিটস অবজার্ভ করতে হবে, একদম আনডিস্টার্বড অবস্থায় রেখে তাকে অবজার্ভ করতে হবে যে ব্লাডটা ক্লট হচ্ছে কিনা। ব্লাডটা যদি ক্লট হয়ে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, বাট ব্লাডটা যদি ক্লট না হয় তাহলে কিন্তু সেই বাইটটা কিন্তু বাই হিমোটক্সিক স্নেক। ওকে, তো আমরা জানলাম নিউরোটক্সিক স্নেক হলে কি হবে আর হিমোটক্সিক স্নেক হলে কি হবে। নিউরোটক্সিক স্নেকের ক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস হওয়ার চান্সেস থাকে, আর হিমোটক্সিক স্নেক কামড়ালে কিন্তু ব্লাড ক্লট হয় না, ঠিক আছে। তো এই ছিল অল অ্যাবাউট স্নেক বাইট ম্যানেজমেন্ট। আর যদি জানা যায় যে পয়জনাস স্নেকে কামড়েছে, তো তারপরে যেরকম ডক্টর প্রেসক্রাইব করবে সেই মতো তো আমাদেরকে এভিএস দিতে হবে। তো ফার্দার আমি আলোচনা করব এই সমস্ত বিষয় নিয়ে, লাইক নিউরোটক্সিক অ্যান্ড হিমোটক্সিক স্নেক নিয়ে ইন ডিটেল, আর স্নেক বাইটের ম্যানেজমেন্ট লাইক এভিএস নিয়ে, তার ডোজ কত হবে সেগুলো নিয়ে ফার্দার আলোচনা করব। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ সকলকে।